নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু গ্রিন ফার্মিং। এটা আমার ফজলি গাছ। বয়স গাছটার 3 থেকে 4 বছর। এই বর্ষাটা আসলে 4 বছর হবে আর কি। দেখুন আজকে সাইজটা দেখাচ্ছে আমের। প্রায় ভিডিওতে দেখাই কত বড় হলো। তো মোটামুটি প্রায় 100 গ্রামের কাছাকাছি হয়ে গেছে। 100-র বেশি হয়ে গেছে এক একটা। যেগুলো ছোটো 100, যেগুলো এই সাইজটা একটু বড়, এটা প্রায় 150 গ্রামের কাছাকাছি হয়ে গেছে, 150-200 মতন। দেখুন, আর ফজলি আমের ডাঁটাটা যেহেতু লম্বা হয়, আর একটা বৈশিষ্ট্য দেখেছি, বেশিরভাগ একটা ডাঁটায় একটা করে আম ঝুলছে আর কি। দেখুন এটাতে। এবার গাছটাতে আমি কি পরিচর্যা করেছিলাম সেটাই আসলে শেয়ার করব। আর তার মধ্যে একটা স্পেশাল জিনিস, সেটা আপনাদেরকে আমি প্র্যাকটিক্যালি একদম দেখাবো। গাছটার গোড়ায় যে খাদ্যগুলো ব্যবহার করেছিলাম, দেখুন এই সাইজটা খুব বড় হয়ে গেছে, বেশ ভালো সাইজ হয়ে গেছে এই আমটা। এই আমটাও দেখুন খুব ভালো সাইজ হয়ে গেছে মোটামুটি। আমগুলো দেখতে খুব ভালো লাগে। কাজ থেকে ফেরার পর বাড়ি ফিরে আমি বাগানে চলে আসি, ভীষণ মনটা শান্তি লাগে। এবছর ফার্স্ট ফলেছে। খালি মোবাইলে দেখতাম অনেকেই ছাদ বাগানে খুব সুন্দরভাবে ফলাতে পারে, তো টবের মধ্যে তারা ফলিয়েছিল গাছ। আমিও ভাবতাম যে আমার বাগানে একটা গাছ ফলাবো। সত্যি সত্যি 2 বছর হয়নি, হতাশা হয়েছিলাম, কিন্তু তারপর আবার একটু ট্রিটমেন্ট করতে দেখলাম এবছর ভালো ফল পেয়েছে। দেখুন এদিকেও ঝুলছে। তো তার মধ্যে যেগুলো ট্রিটমেন্টগুলো করেছিলাম একটু শেয়ার করব আপনাদের সাথে। আজকে আমি ওই গোড়ার যে ট্রিটমেন্টটা করেছি বা করি সেটা শেয়ার করব। দেখুন এই গাছের গোড়াতে, এই যে গাছের গোড়া আছে, গোড়াতে আমি 3টে জিনিস ব্যবহার করেছিলাম। মাটি হিসাবে দিয়েছিলাম গোবর সার, নর্মাল মাটি সরিয়ে গোবর দিয়েছিলাম, মানে 1 বিঘের মতন করে আর কি, ডিপ করে চারিদিকে রাউন্ড করে দেখাচ্ছি আপনাদেরকে। ওই চারিদিকে রাউন্ড করে দেওয়া আছে। আর খোল দিয়েছিলাম, আর দিয়েছিলাম হিউমিক অ্যাসিড। তো হিউমিক অ্যাসিড যেটা ব্যবহার করেছিলাম সেটা আপনাদের দেখাবো, প্র্যাকটিক্যালিও দেখাবো আজকের হিউমিক অ্যাসিড কেমন দেখতে, কী সম্বন্ধে। দেখুন এটা হলো হিউমিক অ্যাসিড। একদম দেখতে পুরো কালো ডাস্ট হিউমিক অ্যাসিড, লিকুইড পাওয়া যায়। দেখুন এই সেই হিউমিক অ্যাসিড, মোটামুটি কালো রঙের হয়, এটা ডাস্ট। আর এটাকে জলের মধ্যে আমি মানে এটাকে আমি জলের মধ্যে গুলবো। জলের মধ্যে গোলার পর গাছের গোড়ায় কীভাবে ঢালছি সেটা আপনাদেরকে দেখাবো। এটা করলে কি হয় না, গাছের শিকড়টা অনেকটা মজবুত হয়, যার ফলে শিকড়, এই যে গোবর খোল দিয়েছিলাম বা মাটির যে অনুখাদ্যগুলো আছে, তো সেগুলো মূলরম দ্বারা শোষণ করতে পারে। গাছের মেন দরকার মোটামুটি অ্যাপ্রক্স 17 রকমের মিনারেলস দরকার। ওই পটাশিয়াম, ম্যাগনেসিয়াম থেকে শুরু করে, ক্যালসিয়াম থেকে শুরু করে, জিঙ্ক, মলিবডিনাম, ফসফরাস, সমস্ত কিছু দরকার আর কি। যাই হোক, তো শিকড় যদি ভালো থাকে গাছ কিন্তু হেলদি থাকবে, আর হেলদি গাছ হলে তবেই হবে। তো দেখুন এই সেই হিউমিক অ্যাসিড। এই ডাস্ট হিউমিকের 100 গ্রামের দাম 60 টাকা। লোকাল আমাদের যে দোকান আছে মার্কেটে, ওখান থেকে নিয়েছিলাম ডাস্ট। ওই 100 গ্রাম নিয়ে একটা ডাব্বার মধ্যে রেখে দেবেন এয়ার টাইট কন্ডিশানে, আর প্রয়োজন মতো ব্যবহার করবেন। পুরো কালো। চলুন আমি জলে গুলছি, দেখবেন কিভাবে কালো হয়ে যায় আর কিভাবে দেবো, আর পুরো প্রক্রিয়াটা দেখাবো আর কি। তো দেখুন হিউমিক অ্যাসিড কীভাবে আমি করছি। এটা হিউমিক অ্যাসিড, পুরো কালো। তো জলের মধ্যে যখন আমি দিয়ে দেবো,
দেখুন পুরো কালার চেঞ্জ হয়ে যাবে। এটাকে এবার ভালো করে লক্ষ্য করে দেখুন, পুরো ডিপ কালো হয়ে যাবে। এইভাবে জলে ভালো করে দেওয়ার পর কোনো একটা কাঠি দিয়ে ভালো করে এইভাবে নাড়িয়ে নেবেন। তো জলে কিছুক্ষণ ধরে এইভাবে ভালো করে মিক্সড করার পর মোটামুটি লক্ষ্য করে দেখবেন এরকম কালার চলে আসবে, একদম ডিপ কালো টাইপের কালার, এরকম কালার চলে আসবে, এরকম কালার চলে আসবে। চলে আসার পর গাছের যে গোড়ার কাণ্ডটা আছে সেই গোড়ার কাণ্ডর দিকে দিয়ে দেবো, কাণ্ড থেকে গাছটা গোড়ায় দিয়ে দেবো আর কি। দেখুন এই গাছের গোড়া আছে, তো গাছের গোড়া আছে, আমি এখান থেকেই স্টার্ট করে দেবো। ধরো ভালো করে লক্ষ্য করে দেখুন গাছের গোড়াটা যাতে ভিজে যায়, আর গোড়ার চারিদিকে অল্প করে রাউন্ড করেও আপনারা দিতে পারেন এইভাবে দূর থেকে। তারপর মধ্যে কথা হলে শিকড়গুলো যাতে পায় আর কি, পুরো গাছটাকে পুরো ভিজিয়ে দেবেন। তো হিউমিক অ্যাসিড দেওয়াটা খুব একটা কঠিন কাজ কিছুই না, ইজি কাজ, শুধু জাস্ট গুলবেন, গোলার পর দিয়ে দেবেন। মাসে দুবার, প্রত্যেক মাসে দুবার দিলে গাছ খুব ভালো থাকে, কিন্তু দুবার সাধারণত দেওয়া হয়ে উঠতে পারি না বা পারা যায় না, আমি তো পারিনি। মাসে অন্তত একবার আমি চেষ্টা করি দেবার, একটা দিন ধরে, ওই মাসের 2 তারিখ 3 তারিখ বা প্রথম সপ্তাহের দিকে আপনারা একটা নির্দিষ্ট দিন সুবিধাজনকভাবে ধরে নেবেন, দিয়ে টবের গাছ হোক, ছাদ বাগানের কোনো বড় টবের গাছ হোক বা বাগানের যে কোনো গাছ, আমার প্রিয় গাছকে হেলদি করার জন্য হিউমিক অ্যাসিডটা খুব প্রয়োজন। মাটি আর হিউমিক অ্যাসিড যদি পারফেক্ট থাকে, আর মাটির মধ্যে যদি মিনারেলস থাকে, ব্যাস তাহলে গাছ কিন্তু অটোমেটিক হেলদি হবে। আর পরিমাণ মতন জল। তো এই ফজলি ছাড়াও বাগানের অন্যান্য গাছগুলোকেও আমি আপনাদেরকে দেখাবো, সেম ট্রিটমেন্ট করেছিলাম। এটা এই হিমসাগরটা এই বছর ফুললো, এটা হিমসাগর। দেখুন গাছের গোড়াটাও দেখাচ্ছি, গাছের গোড়ায় কিন্তু সেম ট্রিটমেন্ট, ওই 4 কড়া থেকে এক বিঘের মতন পুরো চারিদিকে রাউন্ড করে দেখুন গোবর সার দেওয়া আছে, খোল দেওয়া আছে, আর গোড়াতে শিকড়ে হিউমিক অ্যাসিড। এটাও সেম, এই বর্ষাটা আসলে 4 বছর হবে। খুব একটা যে ভালো গ্রোথ তা নয়, কারণ প্রথম 1-2 বছর আমি কোনো কিছু ট্রিটমেন্ট করিনি, বসিয়ে দিয়েছিলাম, ভেবেছিলাম গাছে ফল হবে এই আর কি। কিন্তু তারপর দেখলাম যে না, কলমের গাছ তো একটু যত্ন করতে হয় প্রথম কয়েকটা বছর, তারপর ওর গ্রোথ ভালো হয়ে গেলে শিকড়টা যত সংখ্যা বেশি শিকড় হবে গাছ তত ভালো গ্রোথ হবে। শিকড়টাকে মেন চাঙ্গা করতে হবে কলমের গাছগুলোতে। আর একটা জিনিস দেখাবো, এটার পাশেই আমার একটা কলমের গাছ ছিল, এটা 12 মাসি জাতের আম গাছ। গুটি সেট হয়েছে খুব সুন্দর, প্রচুর মুকুল এসেছিল, এবার গুটি সেট হচ্ছে, খুব ভালো গুটি সেট হচ্ছে। দেখুন দেখুন এই গুটি, তবে সমস্ত আম কিন্তু থাকবে না, এই সমস্ত গুটির যেগুলো আমগুলো আছে প্রায় ঝরে যাবে। শেষ বেশে প্রত্যেকটা মুকুল থেকে আমি 4-5টা আম পাবো, ফাইনালি গিয়ে হারভেস্ট করার সময় পাবো 2-3টে এইরকম আর, যেটা রিয়েল, যেটা আমি পেয়েছি। অনেকে হয়তো ভালো ট্রিটমেন্ট করতে পারেন, কিন্তু আমার ট্রিটমেন্ট অনুযায়ী আমি ওরকম পাই আর কি। এই যে এখানে এই গুটিতে তো অসংখ্য আম ধরবে, তো এর থেকে বড় বড় কন্ডিশন 10টা-12টা থাকবে, তারপরে কিছু ঝরে যাবে, ঝরে যাওয়ার পর 5টা থাকবে, 5-6টা মতন থাকে, তার থেকে ঝরে গিয়ে 2-3টে থাকে,
ফাইনালি কন্ডিশান পাকবে এরকম কন্ডিশানে প্রত্যেকটা মুকুল এক একটা মুকুল থেকে মোটামুটি দুটো একটা করে আমি পাবোই পাবো, একদম 100%। তো ট্রিটমেন্টটা সেম, প্রথমে গোড়া থেকেও ট্রিটমেন্ট করেছিলাম। গোড়ায় ওই গাছের গোড়া দেখাচ্ছি, গোবর সার, খোল আর হিউমিক অ্যাসিড। আর উপরে প্রথমে ওই যাতে পোকামাকড় না লাগে, যখন যে সময় মুকুলটা আসার আগের মুহূর্তে একতারা ব্যবহার করেছিলাম, আর মাঝখানে একটা ওই পিজিআর ব্যবহার করেছিলাম। আর খুব একটা বেশি কিছু ওষুধ ব্যবহার করিনি। দেখুন এই গুটিগুলো দেখুন কত হয়েছে। এবার কিন্তু আরেকটা জিনিস ব্যবহার করব, সেটা হলো বোরন। এই গুটিগুলো যাতে বড় হয়, ঝরে না পড়ে। আগে এসব ব্যবহার করতাম না, যার জন্য প্রথম 1-2 বছর ভালো ফল পাইনি। কিন্তু তারপরে যখন এসব ট্রিটমেন্ট করলাম, কিচ্ছু না, বোরনটা এবার স্প্রে করতে হবে আর একতারাটা ঠিক সময় মতন ব্যবহার করতে হবে, ব্যাস। আর পিজিআরটা একটু একটু খেয়াল করে একদিন সপ্তাহে ছুটির দিন একটু দেখে ট্রিটমেন্ট করলে মোটামুটি ভালো হয়। আর দেখুন এই গুড়িটা শেড হয়েছে এখানে। এই দেখুন, এই যে বলছিলাম একটা মুকুলে দেখুন কত আম থাকে, কিন্তু এই মুকুলটাতে ধরুন অনেক আম আছে। এই মুকুলটাতে দেখুন কত আম আছে। এই আম কিন্তু থাকবে না, আমি আমার অভিজ্ঞতা দিয়ে দেখেছি এত আম থাকে না। 4-5টা থাকে, তার মধ্য দিয়ে 2টো আমি হারভেস্ট করব, মানে প্রত্যেকটা মুকুল থেকে ফাইনালি 2টো 3টে একটা এরকম শিওর শট। এই যেমন এই আমগুলো দেখুন, এই মুকুলটাতে দেখুন কতগুলো আম আছে। এই একটা তবে এরকম সাইজ যখন হয়, এরকম সাইজ অন্তত এখান থেকে আরও 2-3টে পাবো। এরকম করে একটা মুকুলে 5-6টা 7টা থাকে, তার মধ্যেও বড় কন্ডিশান হয়ে আবার ঝরে যায়, 2টো পাবোই, 2টো একটা পাবো এবং হারভেস্ট করব। প্রত্যেকটা মুকুলে যদি 2টো করে পাই খারাপ নয়, গাছটাতে বেশ ভালো মুকুল হয়েছে অনেক পরিমাণ। গাছটার বয়সও 3 বছর। এটা 12 মাসি গাছ। আরেকটা গাছ আমি দেখাই, 2 বছরের গাছ, এটা কলমের গাছ। এরপর সেম ট্রিটমেন্ট গাছের গোড়ায় ওইভাবে করেছি, এটা সিজন অল টাইম না। দেখুন ফলন দেখুন, পুরো গাছে ভালোই ফল হয়েছে। এটাও দেখুন, এটা ওর নিচে দেখুন বেশ ভালোই হয়েছে, আম ধরেছে আপাতত। লাস্ট হারভেস্ট পর্যন্ত দেখা যাক। এই যে বারবার বলি যে গাছটাতে কিন্তু মুকুল আসার সময় প্রচুর মুকুল হয়েছিল, পুরো এই ডাঁটাতে মুকুল অনেক ছিল, সব ঝরে গিয়েছে। গিয়ে ডাঁটাতে 3টে 2টো করে মোটামুটি পাওয়া যায় একদম। এর মধ্যে থেকে হয়তো একটা কোনো দিন ঝরে পড়ে যাবে। গিয়ে ফাইনালি হারভেস্ট করব কিন্তু একটা ডাঁটা একটা শিওর। দেখুন এই 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 মুকুলটাতে যেরকম 2টো ধরে আছে, ওই মুকুলটাতে 2টো ধরে, বেশিরভাগ ক্ষেত্রে 2টো একটা করে থাকে আর কি, আমি দেখেছি যত যত্ন করি না কেন। এই দেখুন এটা পাকা পর্যন্ত একটা ডাঁটায় একটা পাবো। দেখতে খুব ভালো লাগে। সকলেই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আপনাদের শখের গাছগুলোতে ফল ফুলে ভরিয়ে তুলুন। সকলকে ধন্যবাদ।